আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়া'মাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়া'মাল সুআন আও ইয়াযলিম নাফসাহু, কোন ব্যক্তি যদি অন্যায় করে ফেলে, গুনাহ করে ফেলে, গুনাহের মাধ্যমে নিজের নফসের প্রতি জুলুম করে ফেলে, অপরাধ করে ফেলে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে আমার আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে চাই, তওবা করতে চাই, ও নবী আপনি ওই মানুষকে জানায় দেন, ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা, আপনি জানায় দেন ওই মানুষটা এখনো আমার আল্লাহ তাআলাকে গফফার এবং রহমান হিসাবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য 40 বছর 30 বছর অন্যায়ের ভিতরে ছিলেন, ভুলের ভিতরে ছিলেন, এখন আপনি ফিরে আসতে চান, তওবা করতে চান, হতাশ হবেন না, আপনি ফিরে আসেন, তওবার মতো তওবা করেন, আপনার পূর্বের অতীতের সব গুনাহগুলো মুহূর্তের ভিতরে মাফ করে দিতে পারেন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, শত শত বছর যখন তিনি দুনিয়াতে এসে কান্নাকাটি করলেন, তবু তিনি মাফ পান নাই। শত শত বছর চলে যায়, এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডেকে বললেন, ওগো আমার পয়গম্বর, শোনো, তোমার আমি নির্দিষ্ট কিছু কালাম শিখিয়ে দিচ্ছি, দোয়া শিখিয়ে দিচ্ছি, নির্দিষ্ট কিছু দোয়া শিখিয়ে দিচ্ছি, এর মাধ্যমে তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমারে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নির্দিষ্ট কিছু বাক্য শিখাই দিলেন, দোয়া শিখাই দিলেন। আল্লাহ তাআলা বললেন, আদম তুমি পড়ো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন, এই দোয়া পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ, রব্বানা যালামনা, গুনাহ করে আমি নিজের নফসের প্রতি জুলুম করে ফেলেছি, আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এখন যদি আপনি আমার প্রতি রহম না করেন, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহর কাছে তওবার মতো তওবা করলেন, কান্নাকাটি করলেন, মাফ চাইলেন। আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ।